পরিশেষে জানা গেল ফাহমিদুল ইসলামকে তারা সৌদি আরবের মধ্যে প্র্যাকটিস সেশনে এনেও কেন তাদের জাতীয় স্কোয়াডে অর্থাৎ স্কোয়াডের মধ্যে রাখেনি কেবরেরা, তার নিয়ে আজকে আলোচনা করব। এবং যুগান্তর পত্রিকাতে গুরুত্বপূর্ণ একটা প্রকাশ করছে যা অত্যন্ত দেখার মতো এবং প্রশংসনীয় একটা পত্রিকা। এবং কি বলছে সেই পত্রিকার মধ্যে আপনাদেরকে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এর আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয়া দিকে অত্যন্ত প্রশংসা করেছিল ফাহমিদুল ইসলামকে। ফাহমিদুল ইসলাম কিন্তু বাংলাদেশের এক নক্ষত্র নাম ছিল, আশা দেখাচ্ছিল তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল টিমের হয়ে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু কি এমনটা ঘটে গেল যার কারণে ফাহমিদুল ইসলামকে স্কোয়াডে রাখা হয়নি এবং সেখান থেকে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এবং ফাহমিদুল ইসলাম কিন্তু সৌদি আরবে এসে প্র্যাকটিস সেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে তার হ্যাট্রিক করেছিল সেই ম্যাচের মধ্যে। কিন্তু সেই ম্যাচের মধ্যে ঘটে অপ্রীতিকর ঘটনা, সেখানে গোলরক্ষক শ্রাবণ এর কারণে হামিদুল ইসলামকে বাদ দেওয়া হয়, এমনটাই পর্যবেক্ষণ করা হয়েছে পত্রিকার মধ্যে। সেখানে পত্রিকার মধ্যে লেখা হয়েছে যে ফাহমিদুল ইসলামকে বল পাস দিতে অস্বীকৃত জানিয়েছিলেন শ্রাবণ, যার ফলে তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। এবং বাংলাদেশের ফুটবলের যদি এমন হিংসাত্মক মনোভাব থাকে তাহলে বাংলাদেশের ফুটবল কখনো এগাতে পারবে না, যেমনটা দেখা গেল ওই ম্যাচের মধ্যে। এবং বাংলাদেশের অনেক ফুটবলার আছে, প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে, অনেকগুলো যারা প্রবাসী থেকে বাংলাদেশে খেলতে আসতেছে তাদের প্রতি হিংসাত্মক মনোভাব রাখতেছে, যার প্রতিফলন হিসাবে দেখা গেল শ্রাবণ যে ফাহমিদুল ইসলামের বিপক্ষে হিংসাত্মক একটা মনোভাব। সে ছিল গোলরক্ষক, সেখানে তিনি ফাহমিদুল ইসলামকে বল দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বারবার অ্যাভয়েড করে খেলার চেষ্টা করছিল। এবং ফাহমিদুল ইসলামের একটা আপত্তিকর একটা রাগ দেখায় এবং কোচের খেলা অবস্থায় একটা ডিসিপ্লিন ভেঙেছিল ফাহমিদুল ইসলাম। সেখানে ফাহমিদুল ইসলাম অশ্লীলভাবে একটা বকা দিয়েছিল, যার কারণে কেবরেরার অন্তত অসন্তুষ্ট প্রকাশ করে। যার ফলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে তার এখনও বয়স হয়নি, তার একটু বয়স হওয়ার প্রয়োজন। জেএস কেবরা যদি এটা চাইতো তাহলে ভালো তো ক্লিয়ার করতে পারতো, অতটা অনুতপ্ত হতো না বাংলাদেশ ফুটবলের ফ্যানরা। অবশ্যই জানা গেল কিসের জন্য তাকে বাদ দেওয়া হলো, আপনাদেরকে ভালো বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।